লাউ দেখতে পাচ্ছি, এই লাউ কি কাটার বয়স হয়েছে? হ্যাঁ, কাটার বয়স হয়েছে। তা এবছর লাউ কতগুলো কাটা হয়েছে? 2টা লাউ কেটেছি আর 9টা বেগুন কেটেছি। একদম সব গুনে গুনে রেখেছে। লাউর সংখ্যা কয়টা? 12টা। আমি তো একটু বাড়িয়েছিলাম, 14টা। ও, আমি দেখিনি ওই যে বসে একটা। আচ্ছা, যাই হোক আন্টি, তাহলে যে 2টা হচ্ছে বাদ গেছে, যে 2টা আপনি গণায় বাদ দিয়েছেন, ওই 2টা কিন্তু আমার। ওকে। সে অনেক পরিশ্রমী বাগানের ব্যাপারে। 3-4 ঘন্টা সকালে বসে থাকবে, গাছদের সাথে কথা বলবে, যত্ন করবে। একটা গাছের যদি ডগা ভেঙে যায়, সে পারলে কেঁদেই দেয়, অনেক মন খারাপ করে আর কি। এত পরিমাণ শিম হয় যে আমরা মানে বড় গামলা বালতি ভরে ভরে আমরা শিম পারি। যে আঙিনা আয়তনে খুব বড় নয়, তবে তাদের ভালোবাসা অনেক অনেক বেশি। গাছের প্রতি ভালোবাসা, সবুজের প্রতি ভালোবাসা কি আছে এই উঠোনটিতে, সেটি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। বাহ, কি চমৎকার লাউ! আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার বাগানে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। যাক, একটু জানতে চাই, এই যে এত এত সুন্দর বাগান, এটা কি আপনার নিজের একার হাতে? না, আমিও আছি, মেয়ে আছে, সবাই আছি আমরা। ও, তাহলে যেহেতু আপনি আছেন, আপনার মেয়ে আছে, দুজনেরই পরিচয় জানতে চাই আপনাদের। যারা আমি আর জবেদা বেগম, আচ্ছা, আর আমার মেয়ে হলো নার্গিস। আচ্ছা, দুজনের এই সাজানো গোছানো এই সুন্দর বাগান। তো আপনি এই মুহূর্তে তো বাগানে পানি দিচ্ছেন, হ্যাঁ, একটু যদি আমাকে একটু একটু করে যদি দেখাতেন কোথায় কি কি লাগিয়েছেন। আমাদের এই যে লাউ গাছ লাগিয়েছি, 2 রকমের লাউ হয়েছে, একটা গোল একটা লম্বা। আর লাউ এবার ফলন তো মনে হয় ভালোই, না, মাশাআল্লাহ। এবার কম হয়েছে অন্যবারের চেয়ে। অন্যবার আরো হয় 40-45টা লাউ হয়। 40-45টা লাউ হয়। লাউ হয়। কতগুলো গাছ লাগিয়েছেন লাউ গাছ? এই যে এইখানে 3টা গাছ আছে, 4টা গাছ আছে। এই যে এখানে অনেকগুলো লাউ গাছ ছিল, ওই যে একটা উঠবে না, ওনার নষ্ট হয়ে গেছে ওষুধ দেওয়াতে। হ্যাঁ, ওই পাশে ওষুধ প্রয়োগ করেছে, এই পাশে এই পাশে ওষুধ আসছে। ওই আমার কুমড়ো গাছটা ওই যে মারা গেছে, 2টা কুমড়ো ছিল, একটা পড়ে গেছে আর ওই যে একটা আছে। আচ্ছা, তাহলে এবার মানে শেষ সম্বল আছে এখানে 4টা। হ্যাঁ, 4টা লাউ গাছ, 4টা লাউ গাছ। আর না, এগুলো আচ্ছা, হবে না। তো এই যে লাউ দেখতে পাচ্ছি, এই লাউ কি কাটার বয়স হয়েছে? হ্যাঁ, কাটার বয়স হয়েছে। তা এবছর লাউ কতগুলো কাটা হয়েছে? 2টা লাউ কেটেছি আর 9টা বেগুন কেটেছি। একদম সব গুনে গুনে রেখেছে। আচ্ছা, তাহলে আমি একটু গুনি যে এখন কয়টা লাউ আছে, আমি দেখে নেই। এই দিকটায় আসি, ক্যামেরা যদি একটু এদিকে আনি। এটা হচ্ছে গোল লাউ, 1 2 3, 3টা গোল লাউ। আর যদি লম্বা লাউ আমরা একটু গুনে দেখি, আন্টি যেহেতু গুনে রাখে, আমি একটু গুনে রেখে যাই, কারণ হচ্ছে চড়ে যাতে না নেয়। 1 2 3 4 5 6 7, এই ছোটটা যদি ধরি 8, এই একটা ছোট ধরি 9, এটা বাদ গেছে না, 10, আর ওই গোল্লাও হচ্ছে 4টা, 14টা লাউ দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, খুবই খুবই চমৎকার একটি বাগান। আর লাউয়ের যদি আমি মাচা দেখি, মাচাটাও যে খুব যত্ন করে করা হয়েছে বোঝার অপেক্ষা রাখে না। লাউর সংখ্যা কয়টা? 12টা। আমি তো একটু বাড়িয়েছিলাম, 14টা। ও, আমি দেখিনি ওই যে বসে একটা। আচ্ছা, যাই হোক আন্টি, তাহলে যে 2টা হচ্ছে বাদ গেছে, যে 2টা আপনি গণায় বাদ দিয়েছেন, ওই 2টা কিন্তু আমার। ওকে। বাংলাদেশে আমরা গ্রামীণ জনগোষ্ঠী যেভাবে মাচা করে সুন্দর করে লাউ গাছ লাগিয়ে থাকি, ঠিক একইভাবে তিনি লাগিয়েছেন। আমি এর আগে যে বাগানগুলোতে গিয়েছি, সেখানে এত সুন্দর করে মাচা আমি পাইনি। তবে আজকের এই মাচা দেখে আমার খুবই ভালো লাগছে। অর্থাৎ যারা এর পেছনে আছেন, তারা যে খুব যত্ন করে কাজ করেন বলার অপেক্ষা রাখে না। আন্টি, শুধু কি আপনার একার সাথে কথা বলবো, আপনার যে সহকারী আছে কৃষক, আমার মেয়ে, তার সাথে একটু কথা বলা দরকার। যত্ন তো সেও করেন। আচ্ছা, তাহলে আমি বাকিটা আবার তার কাছ থেকে জানার চেষ্টা করি কি কি আছে। আপু, কেমন আছেন? জি, ভালো আছি। ভালো আছেন? এতক্ষণ তো, হ্যাঁ ভালো আছি। এতক্ষণ তো আন্টির সাথে কথা বললাম। আন্টির সাথে কথা বলতে গিয়ে আপনার প্রসঙ্গ চলে আসলো। তা আমরা একটু এদিকে আগিয়ে দেখতে চাই যে আমরা তো লাউ এরই মধ্যে গুনে ফেলেছি, এখন আমরা একটু
কুমড়ো গুনতে চাই বা ঠিক কুমড়ো আছে। সম্পর্কে জানতে চাই। তার আগে একটু বলেন যে এত সুন্দর করে মাচা করেছেন, এর পেছনে তো অনেক পরিশ্রম যায়। হ্যাঁ, আসলে মাচাটা আমার মা, আমার হাজবেন্ড এগুলো করে দিয়েছে, আর আমার আম্মা একটু একটু করে অনেক কষ্ট করে মাচাগুলা তৈরি করছে। মানে ওনার যে বাগানের প্রতি ভালোবাসারই মানে আনবিলিভেবল, চিন্তা করা যায় না। সে অনেক পরিশ্রমী বাগানের ব্যাপারে। 3-4 ঘন্টা সকালে বসে থাকবে, গাছদের সাথে কথা বলবে, যত্ন করবে। একটা গাছের যদি ডগা ভেঙে যায় সে পারলে কেঁদেই দেয়, অনেক মন খারাপ করে আর কি। তো তার মানে গাছের প্রতি অনেক ভালোবাসা, বলে যেগুলো আমার সন্তানের মতো। গত সপ্তাহে আমরা 2টা মিষ্টি কুমড়ো কেটেছি, এখানে তার আছে কিছু আবার হয়েছে, কিন্তু গতবার অনেক ফলন হয়েছিল। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এবার চাল কুমড়ো হয়নি। তারপর সিম, বটবড়ি কিনা ছিল। তারপর আলহামদুলিল্লাহ এবার যতটুকু হয়েছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, উনি যে এখনো করতে পারছে, অনেক শুকরিয়া আল্লাহর কাছে আসলে। ওকে, এই যে এত এত ফলন হয়, এই ফলন তাহলে কি সবাই একা নিজেরা খেতে পারেন নাকি? না, আমরা সবসময় আমাদের প্রতিবেশী, বন্ধু, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা সবসময় শেয়ার করি। এগুলো তার আসলে একা খাওয়ার জিনিস না, আমরা দিতে খুব আনন্দ বোধ করি। আমরা সবাইকে, আমাদের লাল শাক ছিল, 2টা বাগান ভরা আমাদের লাল শাক ছিল এবার। তো আমরা যখনই যেটা যেভাবে হয় ওইভাবে আমরা করে উঠাই, আমরা বন্ধু বান্ধবের সাথে আমরা শেয়ার করি, আমরা সবাইকে দিয়েই খাই, একা আসলে খাওয়া যায় না। আর ওই পাশে ছিল ডাটা, এই সাইডে ছিল ডাটা, আর এখানে সামান্য কিছু ডাটা আছে। ঢেঁড়স এবার আছে, বাট মাত্র আর কি ফলন হচ্ছে। ঢেঁড়সগুলো মাত্র শুরু হয়েছে, একটু লেট হয়েছে, মাত্র শুরু হয়েছে। এবার টমেটো, ঢেঁড়স, বরবড়ি, তারপরে যেখানে আছে সিম গাছ, সিমের মাত্র ফুল এসেছে। সিম একটু আর লেটে আসে। সিম সাধারণত অগাস্টের লাস্টের দিকে সিম হয়, পুরো সেপ্টেম্বর এবং অক্টোবরে সিমে ভরা থাকে। তো জাস্ট এই যে মাত্র সিমের ফুল আসা শুরু হয়েছে। তো যখন সিমে ফুল আসে পুরো বাগানটা ফুলে ফুলে লাল হয়ে থাকে, দেখতে অনেক ভালো লাগে আসলে। অনেক শিম, এত পরিমাণ শিম হয় যে আমরা মানে বড় গামলা বালতি ভরে ভরে আমরা শিম পারি, প্রচুর শিম হয়। বাট এবার আমরা ইচ্ছা করে শিমের গাছগুলোকে তুলে তুলে আম্মা ফেলে দিচ্ছে, বিকজ অনেক মানে বেশি ফলন হয়ে যায় আর বেশি জায়গা নষ্ট করে, যার কারণে শিম এবার একটু, শিমের প্রতি এবার নজরটা একটু কম। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু গাছ আছে হবে মাশাল্লাহ। শিম যে গাছে পেকে থাকে, ওই শিমের বিচি পড়ে অটোমেটিক শিমের চারাগুলো হয়। শিমের একটা সুবিধা কি, শিমের কখনো যত্ন নিতে হয় না, এটা অটোমেটিক চারাগুলো বের হয় এবং ওই চারা থেকে আপনা আপনি গাছগুলো হয়ে যায়, শুধু একটু টাইমলি 2 বেলা পানি দিলেই হয়ে যায়। এবারে টমেটোর ফলনটা ওইভাবে হয়নি, বিকজ পাশের প্রতিবেশী ওরা হয়তো ওদের গাছগুলো কাটার জন্য কোনো কীটনাশক দিয়েছে বা কিছু একটা, এখানে গাছগুলো আমাদের খুব এফেক্টেড হয়েছে। লাউ গাছ, টমেটো গাছ, সব কিছু আসলে এবার এই সাইডটা আমাদের আর কি মেসআপ হয়ে গেছে, কোনো কিছুই ভালো হয়নি এবং মারা গেছে। তারপরে শসা, এবং শসা পর্যন্ত গাছটা নষ্ট হয়ে গেছে এবার আমাদের। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।